চারদিকে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গলের মধ্যে এক পিশাচিনী নগ্ন হয়ে ঘুরে বেড়ায় তার শিকারের খোঁজে। আর সেই ঘন জঙ্গলের ধারে বাস করতে আসে এক রহস্যময় পরিবার। সেই পরিবারের এই মহিলা কেন মাঝরাতে একটা কালো কাককে নিজের বুকের দুধ খাওয়ায়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুভিম্যান স্টোরি। একটি রহস্যময় খরগোশ এবং একটা ছাগল কেন একটা পরিবারের আতঙ্ক হয়ে ওঠে? হরর মুভি হলেও এই মুভিটা একটা অদ্ভুত ধরনের এমন কিছু ঘটনা আছে যেগুলো ভাবলে শরীর শিউরে ওঠে। একটা সেরা হরর মিস্ট্রি মুভি। মুভিম্যান প্রেজেন্টস দ্য হুইচ। সালটা 1630। ইংল্যান্ডের একটা পরিবারকে দেখানো হয় একটা গ্রামের মধ্যে। পরিবারের প্রধানের নাম উইলিয়াম। উইলিয়াম ছাড়াও তার পরিবারে তার স্ত্রী ক্যাথরিন এবং 5টা সন্তান ছিল। সবথেকে বড় সন্তানের নাম তার মেয়ে থমাসিন, একটা ছেলে যার নাম ক্যালেব এবং জড়ুয়া ভাই বোন যার নাম মার্সি এবং জেনাস, এবং সবথেকে ছোট ছেলেটার নাম স্যামুয়েল। উইলিয়াম এবং তার পরিবারকে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হয় কারণ উইলিয়ামের সঙ্গে ধর্মীয় মতবিরোধ দেখা দেয়। উইলিয়াম আসলে খ্রিস্টান ধর্মের চার্চে যে কথা বলতো সেই কথাগুলো মানত না। গ্রামের বাইরে বের করে দেওয়ার পর উইলিয়াম এবং তার পরিবার গ্রাম থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করতে থাকে। এই জঙ্গলে তাদের আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না। দিনের বেলায় এক অদ্ভুত নিস্তব্ধতা এবং রাতের বেলায় গাঢ় অন্ধকার। এই ভয়ানক বনের পাশে বসবাস করতে করতে তাদের জীবন কঠিন হয়ে পড়ে। একদিন উইলিয়ামের বড় মেয়ে থমাসিন তার ছোট্ট ভাই স্যামুয়েলের সঙ্গে বনের ধারে খেলছিল। খেলতে খেলতে হঠাৎই থমাসিন দেখতে পায় চোখের সামনে তার ছোট ভাইটি আর নেই। হঠাৎ করে তার ছোট ভাইটি যেন কোথাও গায়েব হয়ে গেছে। দেখা যায় কোনো একটা অজানা কোনো কিছু স্যামুয়েলকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। থমাসিন এই ঘটনার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার পরিবারে এই ঘটনায় ভেঙে পড়ে। থমাসিনের বাবা উইলিয়াম বিশ্বাস করে যে কোনো একটা নেকড়ে বাঘ স্যামকে নিয়ে গেছে, কিন্তু সত্যি কি? তাই থমাসিনের সঙ্গে থমাসিনের মায়ের সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে, কারণ থমাসিনের উপরেই ভার দেওয়া ছিল তার ছোট ভাইকে দেখাশোনা করার। থমাসিনের মা ক্যাথরিনের মনের মধ্যে বারবার কেমন যেন একটা অদ্ভুত সন্দেহ দেখা দিতে শুরু করে। সে বারবার ভাবতে থাকে হয়তো তার মেয়ের মধ্যেই কোনো একটা সমস্যা আছে। সে তার নিজের মেয়েকে ডাইনি সন্দেহ করতে থাকে। ওদিকে বনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা যায়, একটা ডাইনিটির হাতে লাল কাপড়ে জড়ানো স্যামুয়েল। আশেপাশে শুকনো গাছে জঙ্গল। সূর্য ডুবে গেছে, রাত হতে চলেছে। দেখা যায় একটা বয়স্ক রোগে কাতর ঝুলে যাওয়া চামড়াওয়ালা এক ডাইনিকে। স্যামুয়েলকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করছে। কাঠের আগুনের হালকা আলোয় দেখা যায় ডাইনিটি সম্পূর্ণ নগ্ন এবং সে যেন কিছু একটা থেতো করছে। একটু পরে যা দেখা যায় তা হাড় হিম করে দেয়, কারণ ডাইনি স্যামুয়েলের রক্ত এবং চর্বি দিয়ে এক ধরনের মলম জাতীয় জিনিস তৈরি করছে নিজের শরীরে মাখার জন্য। তো যাই হোক, এই ঘটনার বেশ কিছুদিন সময় পার হয়ে গেছে। উইলিয়াম এবং তার পরিবার বাঁচার চেষ্টা করছে কোনোভাবে, কারণ এখানে না আছে খাবার, না আছে কোনো কাজ। সে এবং তার বড় ছেলে ক্যালেব দুজনে মিলে ক্ষেতের জমিতে যায়, কিন্তু গিয়ে দেখে সে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। কে যেন নষ্ট করে দিয়ে গেছে। উইলিয়ামের বাড়ি থেকে একটা সরু রাস্তা চলে গেছে সোজা জঙ্গলের গভীরে। উইলিয়াম তাদের পোষা কুকুর ফাউলারকে নিয়ে সেই পথ ধরে বনের ভেতরে শিকার করতে চলে যায়। কিছু তো একটা করে খাবার সংগ্রহ করতেই হবে, নয়তো পুরো পরিবার না খেতে পেয়ে মারা যাবে। উইলিয়াম এবং তার সাথে তার ছেলে ক্যালেবও ছিল। ক্যালেব হঠাৎ করে সে জঙ্গলের মধ্যে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, স্যাম কি এতদিনে নরকে চলে গেছে? ও তো মারা গেছে। এই কথাবার্তা বলতে বলতেই তারা হঠাৎ করে সেখানে একটা খরগোশকে দেখতে পায়। কিন্তু অবাক ব্যাপার হলো, খরগোশ ভীতু স্বভাবের প্রাণী হলেও এই খরগোশটা কিন্তু তাদের দুজনকে দেখেও পালাচ্ছিল না। দেখে মনে হচ্ছে খরগোশটার মনে যেন কোনো ভয় নেই। উইলিয়াম ভাবে এই তো সুযোগ, একটা খাবার পাওয়া গেছে, কেননা খরগোশটাকে শিকার করা যাক। উইলিয়াম বন্দুক তুলে ধরে, কিন্তু দেখা যায় খরগোশটা তবুও এক দৃষ্টিতে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। উইলিয়াম গুলি করে সেই খরগোশটাকে, কিন্তু অবাক ব্যাপার, গুলি তো সেই বন্দুকে দিয়ে বের হয় না, উল্টো দেখা যায় বন্দুকটা ফেটে যায় আর উইলিয়ামের প্রচণ্ড আঘাত পায়। গুলির আওয়াজে খরগোশটা পালিয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছিল এই খরগোশটা সাধারণ কোনো খরগোশ নয়। বাড়িতে ফিরে আসার পর থমাসিনকে তার বাবার উইলিয়ামের কাপড় ধুতে দেওয়া হয়। নদীর ধারে
ক্যালেব থমাসিনের পাশে এসে বসে এবং দেখা যায় ক্যালেব নিজের দিদির দিকে কেমন যেন যৌন দৃষ্টিতে তাকাচ্ছিল। এবং এই পরিবারের ওপর দিক দিয়ে যা ঝড় যাচ্ছে, একই স্যামুয়েল হঠাৎ করে গায়েব হয়ে গেছে। প্রতিদিন খাওয়ারও জোটে না এবং গ্রাম থেকে এই এত দূরে একদম সম্পূর্ণ একা থাকতে থাকতে এই পরিবারটার মাথা যেন বিগড়ে গেছে এবং এই জন্য হয়তো কিছুই যায় আসে না নিজের দিদির দিকে যৌন দৃষ্টিতে তাকাতে। এ সময় সেখানে মার্সি আসে এবং মার্সি থমাসিনকে দেখেই হঠাৎ করে খুব অপমান করতে শুরু করে। সে বলে, মা যেমন বলে তুমি একটা ডাইনি, আমিও তাই মনে করি। তুমি আমাদের ভাই স্যামুয়েলকে ডাইনির কাছে দিয়ে এসেছো, তাই না? নিজের ছোট বোনের কাছ থেকে এই কথাগুলো শুনে থমাসিন খুব কষ্ট পায় এবং একই তার মাও প্রতিদিন তাকে অপমান করে। স্যামুয়েলের গায়েব হয়ে যাওয়ার পর থেকে যে সে একটা ডাইনি। আজকে এতটুকু বাচ্চার মুখে এই কথা শুনে থমাসিনের মাথা ঠিক থাকে না। সে বলে ফেলে, হ্যাঁ আমি ডাইনি, কি করবি কর। আমি গায়েব করেছি স্যামুয়েলকে, আমি প্রতিদিন শয়তানের আরাধনা করি। শয়তানের হাতে আমি স্যামকে সঁপে দিয়ে এসেছি কারণ শয়তানের একজন বাচ্চার দরকার ছিল। ক্যালেব তাদের ঝগড়া থামিয়ে দেয় আর মার্সি সেখান থেকে পালিয়ে যায়। ক্যালেব থমাসিনের মুখে এই কথাগুলো শোনার পর ভয় পেলেও সে জানে তার দিদি কোনো মতেই ডাইনি হতে পারে না। সে থমাসিনকে বলে, এই কথাগুলো মিথ্যে, কথাগুলো বলা বন্ধ করে দাও। আমরা সবাই জানি স্যামুয়েলকে নেকড়েবাঘ তুলে নিয়ে গেছে। এই কথা বলে ক্যালেব সেখান থেকে চলে যায়। রাতে তাদের খামার ঘর থেকে ছাগলের আওয়াজ শোনা যায়। ক্যাথরিন তাদের ঘুম পাড়াতে গিয়ে দেখে সেই খরগোশটাকে, যেটাকে জঙ্গলের মধ্যে উইলিয়াম আর ক্যালেব দেখেছিল। পরের দিন ভোরবেলায় ক্যালেব কাউকে কিছু না বলে শিকারের উদ্দেশ্যে রওনা হয় এবং সাথে থমাসিনও যায়। পথ চলতে চলতে হঠাৎ তারা সেই ভয়ানক খরগোশটিকে দেখতে পায়। পোষ্য কুকুর ফাউলার এবং তাদের ঘোড়াটা সেই খরগোশটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘোড়াটা এতই ভয় পায় যে ঘোড়াটা আর এগোতেই চায়। ফাউলারকে দেখা যায় সেই খরগোশের পেছনে ধাওয়া করে এবং ফাউলারের পেছনে পেছনে চিৎকার করতে করতে ক্যালেব দৌড়ায়। ঘোড়াটা যেন এক অজানা বিপদের সংকেত পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং ঘোড়াটা নিজের শরীরটাকে এত জোরে ঝাঁকায় যে থমাসিন ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। বাবা মা বাড়িতে থমাসিন এবং ক্যালেবকে দেখতে না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। থমাসিন জ্ঞান ফিরে পায়। সে তার বাবা উইলিয়ামের ডাক শুনতে পায়। ভয়ানক এই জঙ্গলের এবড়ো খেবড়ো পথ ধরে ছুটতে ছুটতে সে একসময় বাড়িতে ফিরে আসে। কিন্তু ক্যালেব নিজের পোষা কুকুরটাকেও খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে যায় এবং সেই খরগোশটাকেও দেখতে পায়, কিন্তু সেই জায়গাটায় ডালপালা দিয়ে এমনভাবে ঘেরা যাতে সহজে কেউ সেখানে যেতে না পারে। সেই সব পার করে ক্যালেব দেখতে পায় একটা ছোট্ট কুঠিরের ঘর। হঠাৎ একজন সুন্দর অথচ ভয়ানক নারীকে সেই কুটির থেকে বেরিয়ে আসতে দেখে। সেই ডাইনি মহিলার হাবভাব এবং আচরণে ক্যালেবের মনের মধ্যে যৌন উত্তেজনা বাড়িয়ে দেয়। সে কোনো একটা ঘরের মধ্যে সে ডাইনির কাছে যায় এবং ডাইনির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। ডাইনি ক্যালেবকে জড়িয়ে ধরে এবং দেখা যায় তার হাড়হিম করা লম্বা লম্বা আঙ্গুলগুলো, তীক্ষ্ণ নখ, চামড়া যেন ঝুলে পড়ছে। সেই ডাইনির মায়াজালে পুরোপুরি আটকে পড়েছে ক্যালেব, আর ফিরে আসার কোনো পথ নেই। এদিকে বাড়িতে সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিল ক্যালেবের জন্য, কারণ এর আগে তাদের ছেলে স্যামুয়েলও একই রকমভাবে এই জঙ্গলের নিরুদ্দেশ হয়ে গেছিল। ক্যাথারিন বারবার থমাসিনকে জিজ্ঞাসা করে কেন জঙ্গলে গিয়েছিল। থমাসিন ভয়ে কিছু বলতে পারে না। উইলিয়াম এ সময় বলে, ক্যালেবকে জঙ্গলের রাস্তায় আমি চিনিয়েছিলাম। একদিন আমি আর ক্যালেব জঙ্গলে গিয়েছিলাম কারণ সেই নেকড়েটার খোঁজে, যে নেকড়েটা আমাদের স্যামুয়েলকে তুলে নিয়ে গেছিল তাকে ধরতে, এবং আমরা সেখানে নেকড়ে ধরার একটা ফাঁদও পেতে রেখেছিলাম। যদি সেই নেকড়ে বাঘটা ধরা পড়ে তো নেকড়ের চামড়া বিশাল দামে বাজারে বিক্রি করে আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। এবং আজকে সেটা দেখতে ক্যালেব হয়তো জঙ্গলে গিয়েছিল, যে সেই নেকড়ে বাঘের খাঁচায় কোনো নেকড়ে বাঘ ধরা পড়েছে কিনা। থমাসিনের এতে কোনো দোষ নেই। উইলিয়াম বলে, জঙ্গলে গিয়ে ক্যালেবকে খুঁজে আনবো, কিন্তু তার স্ত্রী আর কোনো রিস্ক নিতে চায় না। স্যামুয়েল চলে গেছে, ক্যালেবও চলে গেছে, সে তার স্বামী উইলিয়ামকে কিছুতেই হারাতে চায় না। এই নিয়ে তুমুল ঝগড়া হয়। স্বামী স্ত্রী লড়াইয়ের নাক ফেটে রক্ত বেরিয়ে যায়। বোঝো, দেখে শুনে বিয়ে করা উচিত। যাক, ক্যাথারিন তার মেয়ে থমাসিনকে যে ডাইনি সন্দেহ করত সেটা এতদিনে তারা মিটে যায়। সে নিজের মেয়েকে কাছে ডেকে কিছুক্ষণ পর খামারের ছাগলগুলোকে ঘুম পাড়াচ্ছিল থমাসিন। সে নিজের মেয়েকে কাছে ডাকে, কিছুক্ষণ পর খামারের ছাগলগুলোকে ঘুম পাড়াচ্ছিল থমাসিন। হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায় বাইরে। মাঝারি রকমের বৃষ্টি পড়ছে। হেরিকেনের আলোয় দেখতে পায় ক্যালেবকে। দেখা যায় ক্যালেব সম্পূর্ণ নগ্ন। ক্যালেব কোনোভাবে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে। তাড়াতাড়ি ক্যালেবকে ঘরের ভেতরে আনা হয়। ক্যালেবের মা
ক্যাথারিন ক্যালেবের ভ্রু কাছে ছুরি দিয়ে হালকা করে কেটে দেয় এবং লাল রক্ত একটা বাটি জমা করতে থাকে। ক্যালেবের মা ক্যাথারিন কেমন একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে। দেখে মনে হচ্ছিল তারা তাদের ঈশ্বরের প্রতি এই রক্তটা দান হিসাবে দিচ্ছে এবং এর বিনিময়ে তাদের পরিবারের এবং ক্যালেবের কল্যাণ কামনা করছে, অথবা হতে পারে ঈশ্বরের প্রতি নয়, কোনো এক শয়তানের প্রতি। তার ছেলের এই রক্তটুকু সে সমর্পণ করেছিল যাতে শয়তান তাদের রক্ষা করে। পরের দিন সকালবেলায় যখন থমাসিন ছাগলের দুধ দোয়াতে শুরু করে, হঠাৎ দেখা যায় সাদা ছাগলটার দুধের বদলে রক্ত পড়তে থাকে। থমাসিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, বাটিটা ফেলে সে চিৎকার করে সরে আসে। এদিকে ক্যালেব বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। উইলিয়াম তার স্ত্রীকে বলে, আমি গ্রামে যাব এবং তুমি আমার সাথে চলো। আমরা সেখানে গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনবো। এভাবে চলতে থাকলে ক্যালেব বেশি দিন বাঁচবে না। কিন্তু তার স্ত্রী বাচ্চাদেরকে একা রেখে যেতে চায় না এবং তার স্ত্রী একই সাথে এই কথাগুলো বলে। তোমার কি মনে হয় আমরা গ্রামে গেলে আমাদেরকে কেউ সাহায্য করবে? একটা মানুষও আমাদের সাহায্যের জন্য আসবে না। মনে নেই তারা আমাদেরকে গ্রাম থেকে কি করে বাইরে বের করে দিয়েছিল? উইলিয়াম ক্ষেতের মধ্যে যায় কিছু আনাজ সংগ্রহ করার জন্য। বাকিরা যখন নিজেদের কাজে ব্যস্ত, হঠাৎই চিৎকার শোনা যায় ক্যালিবের ঘর থেকে। ক্যালিব বিড়বিড় করে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল এবং এমন কিছু বলছিল যেগুলোর কোনো অর্থই হয় না। হয়তো সে কোনো মন্ত্র উচ্চারণ করছিল বিড়বিড় করে নিজের অজান্তে। এরকম চলতে চলতে হঠাৎই ক্যালেব চিৎকার করে বলতে থাকে, সে আমার ওপরে বসে আছে, আমার পুরো শরীরটা আঁচড়ে দিচ্ছে। হে ঈশ্বর, আমাকে বাঁচাও। আমি যা পাপ করেছি তার শাস্তি তুমি আমাকে আজ দিচ্ছ। হঠাৎই এই কথা বলার পর তার মুখ বন্ধ হয়ে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি বা অদৃশ্য কেউ ক্যালেবের মুখটা বন্ধ করে দিয়েছে। ক্যালেবের মা ক্যালেবের মুখে হাত দিয়ে একটা আধ খাওয়া আপেল বের করে আনে। পরিষ্কার বোঝা যাচ্ছিল ক্যালেবকে কোনো এক অদৃশ্য শক্তি কালো জাদুর ফাঁদে ফেলে বন্দি করেছে। মার্সি আর জোনাস বড় দাদার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। থমাসিন তাদেরকে ধরে রেখেছিল। তারা চিৎকার করতে শুরু করে আর থমাসিনের থেকেও দূরে সরে যায়, কারণ থমাসিন সেদিন নদীর ধারে তার ভাইয়ের কাছে স্বীকার করেছিল তারা ভাই স্যামুয়েলকে ডাইনির কাছে দিয়ে এসেছিল। থমাসিন নিজেও একজন ডাইনি। দেখা যায় সকলে মিলে প্রার্থনা করতে থাকে যাতে ক্যালেব সুস্থ হয়ে ওঠে। হঠাৎই ক্যালেবের জ্ঞান ফিরে আসে এবং সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে একটা ডাইনির কথা। সে বলতে থাকে সে এসে আমাকে মেরে ফেলবে এবং কথাগুলো বলতে বলতে পরিবারের বাকিরা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে এবং সে মন্ত্রের কারণে সেই অশুভ শক্তি ক্যালেবের শরীরকে ছেড়ে দেয়। ঠান্ডা গলায় ক্যালেব বলে, হে ঈশ্বর, আমাকে মুক্তি দাও, আমি আমার মুক্তির জন্য ভিক্ষা চাইছি। এরপরই দেখা যায় অদ্ভুত এক ঘটনা। ক্যালেব শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করে ক্যালেব মারা যায়। কান্নায় তার মা ক্যাথরিন ভেঙে পড়ে। বাবা উইলিয়াম যেন পাথর হয়ে গেছে। এদিকে দেখা যায় ক্যালেবের মৃত্যুর পর এখন ক্যাথরিন এবং তার ছেলেমেয়েরা থমাসিনকে অবিশ্বাস করতে শুরু করে। তারা মনে করতে শুরু করে যে থমাসিনই হলো ডাইনি। উইলিয়ামের থমাসিনের পাশে এসে দাঁড়ায়। সে বলে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আমি কোনো ডাইনিকে ছোট থেকে বড় করিনি। তুমি আমারই মেয়ে, কোনো ডাইনি নোস। কিন্তু থমাসিন উইলিয়ামকে এমন কিছু কথা বলে যেটা শুনে উইলিয়ামের মেরুদণ্ড শিরশির করে ওঠে। সে বলে, বাবা, তুমি জানো আসল শয়তানটাকে? জোনাস আর মার্সি। আমি দেখেছি প্রতিদিন সেই ছাগলটার সঙ্গে তারা দুজন কেমন করে যেন কথা বলে। তুমি জানো সেই ছাগলটাকে? সেই ছাগলটা আর কেউ না, লুসিফার অর্থাৎ শয়তান। নিজের রূপ বদল করে আমাদের মাঝে, আমাদের বাড়ির মধ্যেই আছে। আর জোনাস আর মার্সি হলো সেই শয়তানেরই পূজারী। এই কথা শোনার পর উইলিয়ামের চোখ রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। সে থমাসিনকে মাটিতে ফেলে টেনে নিয়ে যায় সেই খামারে এবং সেখানে এসে দেখতে পায় জোনাস আর মার্সি জ্ঞান হারিয়ে ওই খামারের মধ্যে পড়ে আছে। ক্যালেবের ডেড বডিটাও সেই খামারের মধ্যে। থমাসিন কাঁপতে কাঁপতে তার মা ক্যাথরিনকেও সব কিছু খুলে বলে, যে দুই ভাইকে ওই কালো ছাগলটার সঙ্গে কথা বলতে শুনেছি অনেক দিন। কিন্তু ক্যাথরিন থমাসিনের কথাগুলো বিন্দুমাত্র বিশ্বাস করতে চায় না। এই সময় দেখা যায় মার্সি এবং জোনাস জেগে ওঠে। তারা অজ্ঞান হয়েছিল না, তারা অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। আসলে তারা সব কিছুই শুনছিল। উইলিয়াম থমাস এবং তার ভাই বোনকে বন্দি করে রাখে। উইলিয়াম থমাস এবং তার ভাই বোনকে বন্দি করে রাখে। থমাসিন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে এদের সঙ্গে রেখো না, কারণ আমি এখানে একদিনও সুরক্ষিত না। ওরা আমাকে মেরে ফেলবে। রাত গভীর হয়। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিনকে দেখা যায় সে বিছানা থেকে নেমে মোমবাতি জ্বালায়। মোমবাতির হলদে আলোয় দেখা যায় ক্যালেব এবং তার কোলে সদ্য নিহত স্যামুয়েল।
ক্যাথারিন অবাক হয়ে যায় যে তার দুটো ছেলে মারা গেছে, তারা কি করে এখানে দাঁড়িয়ে আছে। ক্যালেব ফিসফিস করে বলে, আমি ফিরে এসেছি তোমার জন্য মা, আমি আবার ফিরবো, তোমাকে এক মুহূর্তের জন্য আমি একা ছাড়বো না। তোমায় কি আমি আগে কখনো একা ছেড়েছিলাম মা? ক্যাথরিন ভয়ে ছিটকে যায়, তার ছেলেরা তো মারা গেছে, তাহলে এসব কি? কিছুক্ষণ পর ক্যাথরিনকে দেখা যায় তার মধ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব এই বোধ বুদ্ধি সে হারিয়েছে। সে ছেলে স্যামুয়েলকে কোলে তুলে নিয়ে যায় বুকের দুধ খাওয়াতে, কিন্তু অবাক ব্যাপার, স্যামুয়েল নয়, একটা কাক তার ঠোঁট দিয়ে ক্যাথরিনের বুকে আঘাত করছে এবং সেই জায়গাটা ফেটে গিয়ে রক্ত পড়ছে, এবং এই কাকটা ক্যাথরিনের চোখে দেখতে পাচ্ছে না। এই কাকটাকে ক্যাথরিন চোখে দেখতে পাচ্ছে না। ক্যাথরিনের কোনো ধ্যান জ্ঞান নেই। সে এখন ভাবছে যে তার ছোট ছেলে স্যামুয়েলকে বুকের দুধ খাওয়াচ্ছে, কিন্তু সেটা যে স্যামুয়েল নয়, একটা কাক, এটাও সে বুঝতে পারছে না। সে হাসি মুখে সেই সব যন্ত্রণা সহ্য করে কাকটাকে দুধ খাওয়াচ্ছিল। এদিকে জোনাস আর মার্সিকে দেখা যায়, তার দুই ভাই বোন মিলে রাত জেগে বসে আছে ভয়ে। তারা হঠাৎ ছাদ থেকে একটা আওয়াজ আসে, মনে হয় কেউ যেন ছাদের উপর থেকে লাফাতে লাফাতে আসছে। তারা নিজেদের মধ্যে তাকিয়ে থাকা দৃষ্টিতে আতঙ্ক পরক্ষণেই তারা অনুভব করে তাদের আশেপাশে কোনো এক অলৌকিক শক্তির উপস্থিতি। তারা দেখে তাদের সেই ছাগলটার সামনে পেছনে ঘুরে বসে আছে সেই ডাইনি, যাকে সিনেমার শুরুতে দেখেছিলাম। ডাইনি সারা, শরীরে বৃদ্ধ বয়সের চিহ্ন। স্পষ্ট ডাইনির রূপ দেখে গা গুলিয়ে ওঠে। হঠাৎ সে মুখ ঘুরিয়ে তাকায় এবং এক ভয়ঙ্কর সাথে মার্সি এবং জোনাসের শেষ চিৎকার শোনা যায়। তারপর সব চুপ। সকাল হয়, উইলিয়াম ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসে। নিজেদের সন্তানে দেখার জন্য পাশেই তার স্ত্রী শুয়েছিল, কিন্তু উইলিয়াম তার স্ত্রীর বুকের ঘা দেখতে পায় না, যে কাল রাতে কি ঘটেছিল। তো যাই হোক, উইলিয়াম বাইরে এসে তার 3 ছেলেমেয়েকে যেখানে বন্দি করে রেখেছিল সেখানে সে থমাসিন ছাড়া আর কাউকে দেখতে পায় না, এবং সাদা ছাগলগুলো মরে পড়েছিল। হঠাৎ করে দেখা যায় ব্ল্যাক ফিলিপ নামে এই তাকে হঠাৎ করে এমনভাবে গুঁতো মারে। এ সামান্য ছাগলের গুঁতো এতটাই শক্তিশালী ছিল যে প্রচণ্ড আঘাতে উইলিয়ামের আধমরা হয়ে পড়ে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে এসে নিজেকে দাঁড় করায়, কিন্তু তখনই ব্ল্যাক ফিলিপ আবার এসে নিজের শিং দিয়ে উইলিয়ামকে পুরোপুরি মেরে ফেলে। সেখানেই থমাসিন এসব দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে এত কিছু ঘটে গেল চোখের সামনে, আর সে কিছুই করতে পারল না। এই সময় থমাসিনের মা ক্যাথরিন বাইরে বেরিয়ে আসে, এবং মুহূর্তের মধ্যে তার বুঝতে অসুবিধা হয় না, হয়তো এই সব কিছু থমাসিনই করেছে, এবং থমাসিনের সঙ্গে তার প্রচণ্ড লড়াই শুরু হয়। থমাসিন অনেক বোঝানোর চেষ্টা করে, মা আমি এই কাজ করিনি, প্রথম থেকে এই কাজগুলো অন্য কেউ করে যাচ্ছে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনতে চায় না, এবং বাধ্য হয়ে আত্মরক্ষা করার জন্য থমাসিন নিজের মাকে এমনভাবে আঘাত করে যে তার মা ক্যাথরিন সেখানেই মারা যায়। দেখতে দেখতে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। রাত হয়ে আসে। থমাসিন ব্ল্যাক ফিলিপের সঙ্গে কথা বলতে চায়, যেভাবে ফিলিপ মার্সি জোনাসের সঙ্গে কথা বলতো, কিন্তু কিছুক্ষণ পর ব্ল্যাক ফিলিপ তার ডাকে সাড়া দেয়। ব্ল্যাক ফিলিপ তাকে প্রস্তাব দেয়, তুমি কি একটা আরামদায়ক জীবন কাটাতে চাও? তাহলে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। থমাসিন বলে, হ্যাঁ আমি চাই। কি করতে হবে? ব্ল্যাক ফিলিপ বলে, তোমার জামাটা খুলে ফেলো এবং জঙ্গলের দিকে একদম নগ্ন হয়ে এগিয়ে চলো। থমাসিন সেভাবে চলতে থাকে, এবং তার পেছনে সে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলে। হঠাৎ অসংখ্য ডাইনি একটা বিশাল আগুনকে ঘিরে নাচ করছে। এরকম দৃশ্য দেখা দেয়। তাদের নাচ দেখে বোঝা যায় তারা কোনো একটা কিছু করছে সেই মুহূর্তে, এবং সেই নিয়ম শেষ হওয়ার পর সেই ডাইনিরা হাওয়ায় উঠতে শুরু করে। তাদের শরীরের সাথে যেন অন্ধকারের চাদর জড়িয়ে রয়েছে। থমাসিনকে দেখা যায়, থমাসিনও তাদের সঙ্গে উড়ে যায়, এবং কালো এক অন্ধকার জগতে হারিয়ে যায় থমাসিনের জীবন, যেন চেনা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। পরিবার হারানোর দুঃখ আর অপমানের ভার সহ্য না করতে পারে সে জঙ্গলে গভীর সে অন্ধকারময় জীবনকেই বেছে নিল। অর্থাৎ থমাসিন সেই জঙ্গলে থাকা পিশাচিনীগুলোর মধ্যে একজন হয়ে গেল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা একদম অন্য রকমের কাহিনী ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে।